হে হোয়াটসঅ্যাপ স্টুডেন্টস, কি খবর তোমাদের? তোমাদের পরীক্ষা কিন্তু আপকামিং, তোমরা কি এখনো ঘুমাচ্ছ? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সব থেকে বারবার পরীক্ষায় আসা এবং কমন টাইপের কিছু প্রশ্নের মধ্যে রয়েছে ধারার যে ম্যাথগুলো। তো ধারার ম্যাথগুলো হচ্ছে খুবই সহজ। তুমি যদি আজকের এই ক্লাসটি করতে পারো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো, তো আমি আজকের ভিডিওতে তোমাকে দেখাই দিব যে কিভাবে তুমি সি প্রোগ্রামিং থেকে ধারার অঙ্ক আসলেই সবার আগে আনসার করে দিয়ে আসবা। তো আমি এখানে দেখাচ্ছি, প্রথমত এখানে একটা আমি ধারা নিয়েছি, গুণের ধারা, যেটা 1 into 2 into 3 into ডট ডট ইন্টু এন, অর্থাৎ 1 থেকে n তম সংখ্যা পর্যন্ত মানে ধারা নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন আমি নিয়েছি। তো এই ধারার অঙ্কগুলো হচ্ছে খুবই ইজি, আমি বারবার বলতেছি, তুমি আজকের এই ভিডিওটা দেখলে, তুমি আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করলে, খাতা কলমে প্র্যাকটিস করলে বা এরকম কোনো কোড এডিটরে প্র্যাকটিস করলে তুমি শিওর অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তো চলেন আমরা হচ্ছে এই ধারাটা সমাধান করে আসি। এটা একটি গুণোত্তর ধারা, অর্থাৎ গুণের ধারা। তো এই ধারার অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমত কি করব, আমরা ধারণ করার সময় আমাদের প্রয়োজনীয় বা আবশ্যক হেডার ফাইল যেগুলো মেইন ফাংশন লাগে আমরা সবকিছু নিয়ে নিব। এরপর কি করি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হচ্ছে কোড ব্লক শুরু হয়ে যায়। তো যেহেতু ধারার অঙ্কে এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা জাতীয় ইন্টিজার টাইপের নাম্বার, তাই আমরা এখানে বলে দিব যে ইন্ট ইন্ট মানে কি ইন্টিজার টাইপের নাম্বার, অর্থাৎ বলে দিলাম। এরপরে কি করবো, আমরা এখানে ধারার যে ইনিশিয়ালাইজেশন নাম্বার অর্থাৎ প্রথম যে সংখ্যা, সেটার জন্য হচ্ছে আমরা আই কে কল করি। এরপরে কমা দিয়ে আমরা এখানে, আচ্ছা, ধারার যে শেষ সংখ্যা, এটা এখানে কি দেওয়া আছে, এন দেওয়া আছে, আমরা এখানে এন কল করবো। ওকে, আচ্ছা, এরপরে এখানেও কমা দিব। এরপরে আমরা জানি যে ধারার অঙ্কে আমরা কি সবসময় ইউজ করি, সাম নামক চলে ইউজ করি। তো আমরা সাম নামে চলে কল করলাম। আচ্ছা, সামের ভিতরে আমরা কি রাখি, যোগ, আমরা যোগের ধারাগুলোতে আমরা কি করি, সাম ইকুয়াল অলওয়েজ জিরো নেই। বাট এখানে একটু ডিফারেন্ট চিন্তা করবা, কারণ আমরা গুণের ধারা করতেছি, মানে গুণাত্মক ধারা করতেছি। আর গুণাত্মক ধারায় সামের মান সবসময় কি হতে হবে, এক হতে হবে। সামের মান সবসময় কি হতে হবে, ওয়ান হতে হবে। তো আমি সাম ইকুয়াল কি দিলাম, ওয়ান দিলাম। আচ্ছা, এরপরে কি করবো, এখানে কাজ শেষ। মানে এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। আমরা এখানে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সবগুলো জিনিস আমরা এখানে কি করি, মানে এখানে আছে আমরা মানে লিখে দিই, ঠিক আছে, যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামটা ফিনিশ করতে লাগবে। ওকে, আমরা পরের লাইনে আসি। আচ্ছা, এখানে কি করবো, আমরা আমরা হচ্ছে এখানে টাইপ করবো প্রিন্ট, আমরা লিখলাম প্রিন্ট এফ। প্রিন্ট ইফে এখানে টাইপ করবো যে ইনপুট সিঙ্গেল নাম্বার, ইনপুট ইনপুট সিঙ্গেল নাম্বার দিলাম, এখানে একটা সংখ্যা আর কি প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো দিলাম সিঙ্গেল নাম্বার, কথাটা আমি লিখে দিলাম। মানে এইখানে কি হবে, এখানে মানে ইউজার কি করবে, সংখ্যা টাইপ করবে, ইনপুট সিঙ্গেল নাম্বার। আচ্ছা, দিলাম, তারপর এখানে আমি একটা কোলন দিলাম, এতে সুন্দর দেখাবে আর কি আমাদের কোডিংটা। ওকে, আচ্ছা, দিছি। এরপর একটা স্পেস দিলাম। আচ্ছা, এরপরে কি করবো, আমরা হচ্ছে লাফিয়ে পরের লাইনে আসবো। ওকে, পরের লাইনে আসলাম। এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু মানে এন নামক হচ্ছে একটা সংখ্যা ইনপুট করবো বা প্রবেশ করাবো কোডিং এর মধ্যে, এই জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে এখানে স্ক্যানএপ নামক হচ্ছে একটা ফাংশনকে কল করব। আমরা কিন্তু সংখ্যাগুলো মানে আমাদের প্রোগ্রামটা করতে কি কি লাগবে এই জিনিসগুলো হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে একদম উপরের লাইনে বলে দিয়েছি। বাট এইখানে আমরা কি করি, যে ধারার অঙ্কে সবসময় মানে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আইতম সংখ্যাটা মানে আগে থেকে নেওয়া হয়ে থাকে। ওকে, সামের মানও আগে থেকে নেওয়া হয়ে থাকে, বাট আমরা হচ্ছে এনতম সংখ্যার মানটাকে কি করি, ইনপুট করি, শুধু এনতম সংখ্যার মানটাকে ইনপুট করি। আচ্ছা, এনতম সংখ্যাটা যেহেতু একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তাই আমরা কি করব, ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য আমরা হচ্ছে কি করি, এর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে পার্সেন্ট ডি। কি ব্যবহার করব, পার্সেন্ট ডি। আচ্ছা, ওকে, এরপর পার্সেন্ট ডি দেওয়ার পরে আমরা ডবল কোটেশনের বাইরে এটা কি দিব, কমা দিব। কমা দেওয়ার পরে, কমাটা দেওয়ার পরে আমরা এখানে কি করে দিব, যে এই সংখ্যাটা কি করতে হবে, যে প্রোগ্রামের রেজিস্টারে সেভ করা লাগবে। এই জন্য আমরা টাইপ করি এম্পারসেন্ট বা অ্যাড্রেস অফ, কি টাইপ করবো, এন, অ্যাড্রেস অফ এন। ওকে, মানে এন তোমার সংখ্যাটা হচ্ছে আমরা এখানে কি করলাম, রেজিস্টার করে ফেললাম। এরপর এখানে কাজ আমরা সেমিকোলন দিয়ে হচ্ছে পরের লাইনে আসবো। আচ্ছা, পরের লাইনে আসার আগে আমরা এখন কি কোথায় যাবো, আমাদের এখানে কিন্তু সবকিছু বলে দেওয়া হয়েছে যে আমাদের প্রোগ্রামটা এই নিয়মে চলবে, এখানে সবকিছু আমি কিন্তু কি বলে দিয়েছি। এরপরে আমি আরেকটি স্পেস দিই, মানে একটু জোরাল স্পেস দিলাম, এতে কোডিংটা সুন্দর দেখাবে। তো দেখেন আমরা কি করবো এখন, আমরা যে কাজটা করবো। ওকে, আচ্ছা, একটু জুম করি। ওকে, এটা সুন্দর দেখাবে। ওকে, এরপর কি করবো, আমরা হচ্ছে একদম এখন হচ্ছে আমাদের মেইন কাজে চলে যাবো, ধারার মেইন অঙ্কে চলে যাবো। আচ্ছা, তো ধারার অঙ্কগুলো করার সময় আমরা কি ইউজ করি, লুপ ইউজ করি, বিভিন্ন ধরনের লুপ ইউজ করি। তবে আমি ফর লুপ ইউজ করে দেখাচ্ছি, অন্য কোনো সময় হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো ইউজ করে দেখাবো। ওকে, তো আমরা কি করবো, এখানে টাইপ করবো ফর, আমি এখানে লিখে দিলাম ফর। তো ফর দিলাম, ফর দেওয়ার পরে এখানে অবশ্যই কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর ভিতরে ফর কিন্তু হচ্ছে তিনটা শর্ত থাকে, ফরের ভিতরে হচ্ছে তিনটা শর্ত থাকবে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন নাম্বার, অর্থাৎ প্রথম সংখ্যার মানটা কত সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো দেখেন ইনিশিয়ালাইজেশন বা ধারার প্রথম যে পদ, এটার মান কত আছে, এই ধারার প্রথম পদের মানটা দেখতে পাচ্ছি যে ওয়ান আছে। তো আমি আই ইকুয়াল কি দিব, ওয়ান টাইপ করে দিব। এরপরে কি দিব, সেমিকোলন দিয়ে দিব। এরপরে দেখেন তো, এরপরে কি কি আছে, এনতম সংখ্যা পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এরপরে আমরা একটু স্পেস দিব, এখানে টাইপ করবো আই। আই দিলাম, দেওয়ার পরে এখানে আমি টাইপ করবো আই লেস দ্যান, ঠিক আছে, আই লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে কি, আই লেস দ্যান অর ইকুয়াল কি দিব, এখানে এখানে দিতে হবে এন। এন মানে কি, মানে এন পর্যন্ত সংখ্যাটা, আই এর মান অবশ্যই এন পর্যন্ত এন বা তার সমান হতে হবে, এনের সমান বা তার থেকে কি হতে হবে, ছোট হবে। আই এর মান এন তম সংখ্যাটার সমান বা তার কি হতে হবে, ছোট হবে। কখনোই এন তম সংখ্যাটা বেশি হয়ে গেলে প্রোগ্রামটা রান হবে না। ওকে, অর্থাৎ ধরো আমরা কিনেছি, এনের মান নিলাম হচ্ছে 10। তো কখনো যদি হচ্ছে প্রোগ্রামে চেক করে দেখে সে তার ফলাফলটা যদি কোনো কারণে মানে 11 চলে যায়, মানে এনের মান 11 হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাবে, প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। আর এনের মান যদি হচ্ছে 10 বা তার ছোট হয়, তখন হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে কন্টিনিউয়াসলি কি চলতে থাকবে। ওকে, এটা অটোমেটিকলি ভাবে চলতে থাকবে। আর এটা বারবার এইভাবে চলতে থাকবে বলে এটাকে আমরা কি বলি, মানে লুপ বলি থাকি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফর লুপ। এরপরে কি দিব, আমরা হচ্ছে আরেকটা সেমিকোলন দিব। আচ্ছা, আমি বলছিলাম ফরের ভিতরে তিনটা শর্ত থেকে অলরেডি দুইটা শর্ত আমরা কভার করে ফেলেছি। আচ্ছা, আরেকটা শর্ত আমরা এখানে দিব হচ্ছে যে আই, তারপরে দিব কি প্লাস প্লাস, এটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর মানে কি, আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি যে ধারার অঙ্কে এক
তারপরে 2, তারপরে 3, 4, 5 এইভাবে কি এক এক করে বাড়তেছে না? তো ধারার অঙ্কের সংখ্যাগুলো কিন্তু হচ্ছে এক এক করে বাড়তেছে। এজন্য আমরা এখানে i++ দিলাম। i++ মানে কি সংখ্যাগুলো এক এক করে বাড়তেছে, ধারার অঙ্কগুলো এক এক করে বাড়তেছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? এরপরে এখানে ফরের শেষে কখনো কি দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না, ওকে? এরপরে কি করতে হবে, আমাদের পরের লাইনে আসতে হবে। আচ্ছা, পরের লাইনে আসার পরে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, কি নিব, সেকেন্ড ব্র্যাকেট নিব। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট নেওয়া হয়েছে, আমরা কি করব, একটু স্পেস দিব, ঠিক আছে, মানে পর্যাপ্ত পরিমাণে স্পেস দিব। আচ্ছা, এখানে কি করব, আমরা এখানে বলে দিব হচ্ছে সাম নামে যে ভেরিয়েবলটা কল করছিলাম না, ওই সামের ভিতরে এখন আমরা হচ্ছে মানে মানটা রাখবো, আমাদের যে গুণ করা হবে এই শর্তের ভিত্তিতে যে গুণটা হবে, যে এখানে যে ধারার অঙ্কটা হবে সেটা কোথায় রাখতে হবে, সাম নামে যে ভেরিয়েবলটা নিছিলাম সেটার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কি করলাম, যে সাম ইকুয়াল দিলাম। আচ্ছা, সামের দেখেন তো সামের মানটা আমরা শুরুতে করে দিচ্ছি সাম ইকুয়াল 1 দিছি না, তো সাম ইকুয়াল আমি আবার ওটা লিখবো সাম, ঠিক আছে, আবার লিখলাম সাম। আচ্ছা, এখানে সাম লিখলাম। আচ্ছা, সামের মান কত, 1। শুরুতে আমরা কত ধরছি, সামের মান 1 ধরছি। আচ্ছা, 1 ধরছি, এখন দেখেন সামের মান 1 যখন ধরলাম, এরপরে কি করবো আমরা, এখানে হচ্ছে যে আমরা কি এই ধারা গুণোত্তর ধারা অঙ্ক, এই জন্য আমরা এখানে কি দিব, স্টার দিব, মানে কি গুণ দিব, কি দিব, গুণ দিব। আচ্ছা, তো এই যে স্টার চিহ্নটা দিলে এখানে কিন্তু ধারার গুণ বোঝায়, ওকে, স্টার দিলাম। আচ্ছা, সামের মান হচ্ছে 1 আর স্টার। আচ্ছা, দেখেন তো এখানে প্রথম পদটা কি আছে, কি আছে এখানে, আই আছে না? আচ্ছা, আমি আই দিলাম, ঠিক আছে? প্রথম পদটা কি, মানে প্রথম পদের আই ধরছে না, প্রথম পদটাকে আই ধরছে না, আই দিলাম। তাহলে কি হলো, সাম ইকুয়াল সাম ইন্টু আই, সাম স্টার আই দিলাম। তাহলে সামের মান হচ্ছে 1 আর ওর সাথে গুণ করলাম আমরা হচ্ছে আই ইকুয়াল কত ধরছি আমরা, আই ইকুয়াল 1 ধরছি। তো ইনিশিয়াল নাম্বার মানে কি, এটা সবসময় 1 হয়, ঠিক আছে? তাহলে আই, তাহলে এখানে কি হলো, এখানে আমরা যদি একটু দেখি এখানে কি হচ্ছে, দেখেন তো এখানে কি হচ্ছে, এখানে এমন হচ্ছে যে সামের মান হচ্ছে কত, 1, ঠিক আছে? তো 1, আর এরপর দেখেন সামের মান যেহেতু 1, তাহলে এই একের সাথে আই এর মান কত, 1, আর 1 আর 1 গুণ করলে কি হয়, ইকুয়াল অ্যান্সারটা কত হয়, 1 হয়, ঠিক আছে? এইভাবে ধারণ করা সে মূলত কি সম্পন্ন করতেছে। তাহলে আমরা প্রথম পদ কি পেলাম, 1 পেলাম। একইভাবে আমরা যদি চিন্তা করি, আরেকটু দেখাই, এখন কি হয়েছে, সামের মান এখন কি, সামের মান কিন্তু এখন 1 হয়েছে। তো এখন ওই সামের জায়গায় এখন আমরা কি 1 পাইছি, এখন সামের মান হচ্ছে আমরা কি পেলাম, 1 পেলাম, আমি এখানে দিলাম হচ্ছে 1। এরপরে কি দেবো আমরা হচ্ছে মানে দ্বিতীয় সংখ্যাটা বার করবো, এটা দেখাচ্ছি, ওকে? 1 পেলাম, এরপরে কি করবো আমরা হচ্ছে এখানে এই যে দেখেন এখানে হচ্ছে যে ইন্টু ইন্টু দিলাম। আচ্ছা, সামের মান এখন হচ্ছে 1 হয়েছে, খুব ভালো কথা, সামের মান তো সবসময় 1ই আছে, ওকে? আচ্ছা, এখন দেখেন আমরা আই ইকুয়াল, আই এর মানটা কত, এখন আই এর মানটা হচ্ছে আমাদের মানে এখন আই এর মানটা হয়ে গেছে কত, 2। আচ্ছা, সামের মান এখন হচ্ছে কত, সামের মান কিন্তু এখন হচ্ছে মানে সামের মান 1 পেলাম, আর আই এর মান কত, এখন হচ্ছে আই এর মান হচ্ছে এখন হয়ে যাবে 2। তাহলে আমরা এখানে দিব 2, তাহলে 1 আর 2 এখন যদি আমরা গুণ করি, গুণ করলে কত পাবো, 2 পাবো। আচ্ছা, কত পাবো, 2 পাবো। এভাবে মূলত কি হচ্ছে আমাদের সংখ্যাগুলো আসতেছে, ওকে? আচ্ছা, এই যে ধারাগুলো মূলত এইভাবে কি হচ্ছে সম্পন্ন হচ্ছে, ওকে? আচ্ছা, যাই হোক, এই জিনিসটা আমি একবার দেখাই দিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু কি হবে, মানে ধারা সকল অঙ্কগুলো এভাবে করতে থাকবে, ওকে? আচ্ছা, ওকে, এরপরে কি করবো আমরা হচ্ছে যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আগে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটের পর লেনে আসবো, আসার পরে আমরা এখানে কি করে দিব, ধারা যখন হচ্ছে বারবার এইভাবে কি কাজ করতে থাকবে। আচ্ছা, ফলাফলটা তো দেখাতে হবে, কোন এক জায়গায় গিয়ে কি করবে, সে নির্দিষ্ট সংখ্যায় কি পৌঁছানোর পর ফলাফলটা দেখাবে। ফলাফলটা দেখানোর জন্য কি করবে, সে প্রিন্টএফ ফাংশনকে কল করবে। তো আমরা এখানে প্রিন্টএফ ফাংশনকে কল করে দিব, তো প্রিন্টএফ ফাংশন নিলাম। আচ্ছা, প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা এখানে টাইপ করবো অ্যান্স মানে কি অ্যান্সার আর কি, অ্যান্সারটা দেখাবে। তো অ্যান্সার দেওয়ার পরে আমি এখানে কি দিব, এখানে আমি ক্লোন দিলাম, দেওয়ার পরে এখানে একটু স্পেস দিয়ে এখানে আচ্ছা ফলাফলটা যেহেতু পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার টাইপের সংখ্যা ভ্যালু আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে, তাই আমরা পূর্ণ সংখ্যা যত জন্য হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d নিয়ে থাকি, ওকে? এরপরে কি করব, আমরা এখানে কমা দিয়ে দিব, শেষে ডবল কোটেশনের বাইরে কমা দিয়ে এখানে আমাদের ফলাফলটা কোথায় স্টোর হচ্ছে, বারবার আমরা দেখতে পাচ্ছি সাম নামক একটা ভেরিয়েবলের ভিতরে বারবার ফলাফলটা স্টোর হচ্ছে, তাই আমরা এখানে টাইপ করে দিব সাম, ওকে? সাম টাইপ করে দিলাম, তারপরে আমাদের প্রোগ্রামটা কিন্তু অলরেডি শেষের দিকে, ওকে? আমরা হচ্ছে আরেকটু কি দিব, মানে ইন্টারতে পরে লেনে আসবো। এখানে আমরা কি, এখানে আমাদের প্রোগ্রাম অলরেডি শেষ, আমরা যেহেতু ইন্ট মেইন ফাংশন কল করছি, এজন্য আমরা এখানে টাইপ করে দিব রিটার্ন 0, কি দিব, রিটার্ন 0 দিলাম। আচ্ছা, শেষে কি দিলাম, সেমিকোলন দিলাম। তারপরে কি আমরা এখন হচ্ছে কোডটা রান করে দেখবো যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, ওকে? তো চলেন আমরা হচ্ছে এখন এটা কম্পাইলারে রান করে দেখি। আচ্ছা, আমরা এইখানে রানে ক্লিক করে দিলাম, তো রানে ক্লিক করে দিলে আচ্ছা এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, যে সমস্যাটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে সাম ইকুয়াল সাম স্টার আই দিছি। আচ্ছা, এই শেষে একটা সেমিকোলন হওয়ার কথা, বাট আমরা সেমিকোলনটা দেইনি, যার কারণে কি মানটা ইরোর দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখন রানে ক্লিক করি, এখন কিন্তু মানে রান হওয়ার কথা। আচ্ছা, এই যে আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেল, ওকে? আচ্ছা, তো অবশ্যই বলতেছি সি প্রোগ্রামিং অনেক কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে একটা কমা ভুল হয়ে গেল, একটা সেমিকোলন ভুল হয়ে গেল, কিন্তু প্রোগ্রামটা রান হবে না, ওকে? আচ্ছা, খুব কেয়ারফুলি এগুলো হচ্ছে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে কি করলাম, ধরেন এন এর ভ্যালু এখন আমি কি করে দিলাম, 7 করে দিলাম। আচ্ছা, 7 করে দিয়ে আমি এখানে ইন্টার চাপলাম। আচ্ছা, তো এন এর ভ্যালু 7 করে দিলে আমাদের মানটা কত আসে, 5040 আসে, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 এই পর্যন্ত আমরা যদি গুণ করি, ধারাটা গুণ করি, তখন মানটা কত আসবে, এই যে মানটা আসবে, ওকে? সেম ওয়েতে যাচ্ছে, আমরা ইন্টারে ক্লিক করে দেখি। এবার হচ্ছে মানটা আমি একটু মানটা এরপরে মানটা হচ্ছে আমি আবার দেখি 5 করে দিই, বা হচ্ছে 5 করে দিলাম, তারপর চিন্তা দিই। আচ্ছা, দেখি তো এখন মানে 5 পর্যন্ত ধারার মানটা কত হয়, 120 আসে, ওকে? তো এটা একটা গুণোত্তর ধারার প্রোগ্রাম আছে, আমরা শিখলাম। আর আমি বারবার বলতেছি, আমি যখন যোগের ধারাগুলো দেখাইছিলাম এই সব নিয়মগুলোই একই ছিল, কি ছিল, সব এখানে সামিকল কি ছিল, 0 ছিল, আর গুণের সময় সামিকল কি করতে হবে, 1 দিতে হবে, ওকে? আচ্ছা, এরপর এটা গেল। আচ্ছা, আরেকখান জায়গায় শুধু আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমরা যখন মানে এই শর্তগুলোর ভিতরে সবই ঠিকঠাক আছে, এখানে দেখেন এই যে শর্তটা সাম ইকুয়াল সাম স্টার আই দিছি, আর যোগের সময় এখানে কি ছিল, সাম ইকুয়াল সাম প্লাস আই ছিল, সাম প্লাস আই ছিল, যেহেতু আমরা গুণ করতেছি বর্তমানে, এজন্য এখানে কি সাম ইকুয়াল সাম স্টার আই, সাম ইন্টু আই হবে, ওকে? আচ্ছা, এরপরে কি আমাদের কাজ শেষ, আমরা কিন্তু প্রোগ্রামটা সম্পূর্ণ করে ফেলেছি। মানে এই ধরনের প্রোগ্রামগুলো পরীক্ষা আসলে কিন্তু হচ্ছে একদম সবার আগেই আমরা মানে অ্যান্সার করে দিয়ে আসবো, ওকে? তো ধন্যবাদ সবাইকে। এরকম ক্লাসের ভিডিও
ভিডিওগুলো প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।